দর্শক, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সেতু মেরামত না হওয়ায় এখনও চালু করা যায়নি বান্দরবান রাঙামাটি সড়ক যোগাযোগ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, দুই জেলার সড়ক যোগাযোগ চালু করতে আর কতদিন লাগতে পারে, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? হ্যাঁ জোবাইর, গত 10ই জুলাই কিন্তু আসলে পাহাড়ে যে ঢল এবং অতিবৃষ্টির কারণে বান্দরবানের রাঙ্গামাটি সড়কের দুধপুকুরিয়া এলাকার যে ব্রিজঘাটা নামক স্থানটি রয়েছে সেখানে একটি বেলি ব্রিজের সাথে অ্যাপ্রোচ সহ আসলে ধসে পড়ে যায়। এটির পর থেকে 10 জুলাই থেকে এখনো পর্যন্ত বান্দরবানের সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বললেই চলা যায়। আমরা দেখেছি সেই সমস্ত এলাকায় মানুষের স্কুল গ্রামের শিক্ষার্থী থেকে শুরু করে কৃষিজ এবং বিভিন্ন জায়গায় মানুষের জরুরি প্রয়োজনে যে আসা যাওয়া সেটা অনেকটা আসলে ব্যাহত হচ্ছে। আমরা কথা বলেছি সেখানকার মানুষের সাথে, তারা আসলে দেখেছি বাঁশের একটি সাঁকো তৈরি করে তারা সেই সাঁকো দিয়ে পার হচ্ছে। তবে সড়ক বিভাগের পক্ষ থেকে সেই জায়গায় একটি বেলি ব্রিজ স্থাপনের কাজ চলমান রয়েছে। নিচের অ্যাপ্রোচের কাজ প্রায় শেষ হয়েছে। আমরা একটু আগে কথা বলেছিলাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে সড়কের যে ব্রিজ স্থাপনের কাজ তাদের ইতিমধ্যে প্রায় 75 থেকে 80% কাজ সম্পূর্ণ হয়েছে এবং আগামীকাল যদি সে পরিস্থিতি ভালো থাকে আগামীকাল বা পরশুদিন তারা এই রাস্তা বা এই ব্রিজটি চালু করতে পারবে। তবে এটি চালু না হওয়ার কারণে বান্দরবান থেকে রাঙ্গামাটি সরাসরি যোগাযোগটা বিচ্ছিন্ন রয়েছে এবং বান্দরবানের সাথেও রাঙ্গামাটি যে যোগাযোগ এটি মাঝপথে কিন্তু আসলে একটা বড় বাধার শিকার হচ্ছে। বিশেষ করে কৃষি জমিগুলো, যেহেতু কৃষকদের উৎপাদিত ফসলগুলো তারা সঠিকভাবে বিক্রি করতে পারতেছে না, অতিরিক্ত কেরিং এর কারণে কিন্তু অনেকটা সমস্যায় পড়ছে বলে জানিয়েছে। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি বান্দরবানের 7 উপজেলার 34 ইউনিয়ন 2 পৌরসভায় এলজিডি প্রায় 73 কিলোমিটারের সড়ক আসলে এলজিডি উন্নয়ন বোর্ড এবং সড়ক বিভাগের প্রায় অনেক জায়গায় আসলে সড়ক সমস্যা হয়েছে এবং সেই সড়কগুলো আসলে তারা সংশোধনের জন্য বিভিন্ন জায়গায় প্রস্তাবনা পাঠিয়েছে। ইতিমধ্যে আমরা সড়ক বিভাগ এলজিডি এবং উন্নয়ন বোর্ডের যে তথ্যটি পেয়েছি 183 কোটি টাকা তারা ইতিমধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতি পুনর্বাসনের জন্য লাগবে। এটি পাওয়ার পরও আসলে বিভিন্ন সড়কগুলো চালু করা সম্ভব হবে। পাশাপাশি রাঙ্গামাটি বান্দরবানের সড়ক যেমন বেহাল অবস্থায়, তেমনি আসলে রুমা, রংছড়ি সহ দুর্গম এলাকাগুলোতে আসলে বিভিন্ন জায়গায় পাহাড় পরে অনেক সড়ক আসলে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছিল, সেগুলো চালু করার স্বাভাবিক প্রক্রিয়া তারা কাজ করছে বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসন জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে সড়ক যোগাযোগ চালু করার ব্যাপারে তাদের যে গভর্নিং বোর্ডের মিটিং সেটিও সম্পন্ন হয়েছে এবং দ্রুত সময়ে হয়তো কাল বা পরশুদিন রাঙ্গামাটির বান্দরবান সড়ক যোগাযোগ চালু হতে পারে। জুবাইর। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সেতু মেরামত না হওয়ায় এখনও চালু করা যায়নি বান্দরবান রাঙামাটি সড়ক যোগাযোগ। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।